আমাদের বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশের পাশে হলো ভারত। কোন ব্যক্তি যদি, কোন বাংলাদেশি জনগণ সে ভারত যাবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে, যদি বলে স্বামী স্ত্রীর সম্পর্ক মেনে নিলাম, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, অথবা ভাই ভাইয়ের সম্পর্ক আছে, অথবা প্রতিবেশী হিসাবে সম্পর্ক আছে, সম্পর্ক আছে কিনা? প্রতিবেশীর সাথে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক আছে কিনা? আছে। এখন কোন বাংলাদেশি যদি সে আমেরিকা পড়ালেখা করেছে, অনেক ডিগ্রি অর্জন করেছে, লন্ডন পড়ালেখা করেছে, অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক সার্টিফিকেট তার আছে, সে তার সকল সার্টিফিকেট নিয়ে সে বাংলাদেশ থেকে ভারতে যাবে, ভারত সীমান্ত এবারে বাংলাদেশ পাড়ি দিয়ে ভারতে যাবে। সীমান্তে যাওয়ার পরে আপনার বিএসএফ যারা আছে, সীমান্ত রক্ষী যারা আছে ভারতের, তারা তার কাছে কি চাইবে? ভিসা আছে কিনা। সে যদি বলে যে ভাই আমার কাছে ভিসা নাই, কিন্তু আমার অনেক ডিগ্রি আছে, এই কত ডিগ্রি আছে আপনার দেন? এই যে আমি আমেরিকাতে পড়ালেখা করছি, লন্ডনে পড়ালেখা করেছি, সিঙ্গাপুরে পড়ালেখা করেছি, অনেক ডিগ্রি অর্জন করছি, ডিগ্রির বিশাল এক বস্তা আপনার সীমান্ত রক্ষীকে দিয়ে বললো যে আমাকে এবার ছেড়ে দাও। বলেন তো দিয়ে সীমান্ত রক্ষী ছাড়বে? কেন ছাড়বে না? কারণ ভারত ঢুকতে হলে, প্রতিবেশী রাষ্ট্রে ঢুকতে হলে প্রধান এবং প্রথম শর্ত হলো তাকে ভিসা দেখাতে হবে, ভিসা শুরু করতে হবে। সে ভিসা শুরু না করে সে তার এভাবে শিক্ষাগত যোগ্যতা, সে তার আপনার এভাবে সার্টিফিকেট এভাবে শুরু করতেছে, এগুলো গ্রহণযোগ্য নয়। তাই তাকে সীমান্তে ঢুকতে দেবে না, বাড়াবাড়ি করে জেলখানায় ঢুকাবে, ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে কোন মানুষ দুনিয়ার এই জীবন ছেড়ে পরকাল জীবনে যখন গমন করবে, দুনিয়ার সীমান্ত পাড়ি দিয়ে পরকাল সীমান্তে পৌঁছতে যাবে, যখন ওখানে যাবে তখন ওখানে সীমান্ত রক্ষী আছে, কবর জগতের ফেরেশতা আছে যারা সীমান্ত রক্ষী। এই ফেরেশতারা তার কাছে আগে চাইবে তোমার ঈমান নামক সার্টিফিকেট কোথায়, ঈমান নামক ভিসা কোথায়, সেটা আগে শো করো। ঈমান নামক ভিসা যদি সেখানে শো করে, তো তার যদি অন্য নেক কাজ করার নেকের কোন সার্টিফিকেট বেশি নাও থাকে, তথাপি সে পার পেয়ে যাবে। কারণ আসল যেটা আপনার ঈমানের সার্টিফিকেট, ঈমানের ভিসা, সে সেটা দেখাতে পেরেছে। আর যদি ঈমানের ভিসা না দেখিয়ে সেভাবে নেক কাজ করার বিশাল বিশাল বোঝা সে ফেরেশতার কাছে উপস্থাপন করে, আমি এমন নেক কাজ করেছি, আমি সারা জীবন নামাজ পড়েছি, সারা জীবন রোজা রেখেছি, মাসের আগায় মতে আমি উমরা করেছি, প্রতি বছর আমি হজ করেছি, যাকাত দিয়েছি, মানব কল্যাণ করেছি এবং মানুষের সেবায় কাজ করেছি, যত নেক কাজ আর ভালো কাজ আছে কোনো কিছু ছাই নাই, সব করেছি, কিন্তু ভাই আমি ঈমানের বিষয়টা আনতে পারি না। বলেন তো দেখি ফেরেশতারা কি তারে ছাড়বে? আরো যদি বলে ফেরেশতারা ছাড়বে না। আর যদি আল্লাহর বান্দা ঈমানের ভিসা নিয়ে যেতে পারে আর ফেরেশতাদের কাছে ঈমানের ভিসা শো করতে পারে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে ডেকে বলবেন, হে ফেরেশতাগণ, আমার বান্দা যেহেতু ঈমানের সার্টিফিকেট নিয়ে এসেছে, দুনিয়ার সীমান্ত পাড়ি দিয়ে পরকালে প্রবেশ করবে, এই জন্য ঈমানের ভিসা সে শো করতে পেরেছে, অতএব আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরের সাথে জান্নাতের রাস্তা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের সার্টিফিকেট দিতে হবে, ঈমানের সার্টিফিকেট ছাড়া পার পাওয়া যাবে না।